রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা বাবার চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো। আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। অতই পরোটা খাও, কিন্তু এই দই পরোটা একবার হলেও বানিয়ে খাও, অবশ্যই ভালো লাগবে। সেরা স্বাদে আর খেতে দারুণ লাগবে। দইয়ের পরোটা প্রথমে আমি 200 গ্রাম দই নিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন দিয়েছি, আর দই টক কাটানোর মতো চিনিটা দিয়েছি। দিয়ে আমি দুটো কাঁটা চামচ নিয়ে ভালো করে দইটাকে ফেটে নেব। তো অনেক সময় গুঁটো গুঁটো থেকে যায়। আর দইটা যখন নেবে কিন্তু ফ্রিজ থেকে বার করে নেবে না, ঠান্ডাটা তো গরম হওয়ার কিছুক্ষণ আগে থেকে বের করে তারপরে দইটাকে দেবে, দিলে ভালো হবে। ঠান্ডা থাকলে কিন্তু দইটা ভালো হবে না। দই, চিনি আর নুন ফাটার পরে আমি হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1 বাটি ময়দা আর সেই বাটি 1 বাটি আটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে, এবার একটু ভালো করে তো দেবে নেব। আর এটা কিন্তু বেশি শক্ত হবে না, তো একটু নরম নরম করে আমি মাখিয়েছি। তারপরে আমি আধা ঘন্টা ঢাকনা চেপে রেখেছিলাম। তারপরে এসছি, দেখো কতটা ফুলছে বা কত সুন্দর হচ্ছে। হাতে একটু সাদা তেল দিয়ে আমি এবার ভালো করে আবার তারপরে একটু আমি লেচিগুলো কেটে নেবো। রুটি যেমন করে তেমনই আমি লেচিগুলো কেটে নিয়েছি। তারপরে আমি চাকতিতে একটু তেল হাতটা বুলিয়ে দিলাম। তারপরে আমি লুচিটাকে গোল করে আমি বেলে নেব। তো গোল চারকোনা যেরকমই হোক, তো আমি বেলে নেব একটু তেল দিয়ে। একদমই পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই কিন্তু একদম সুন্দর লেয়ারযুক্ত হবে। তো আমি এখানে অতটাই পাতলা করেছি। আর একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এদিকে সেদিকে একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখো ওই বাড়িতে ময়দা 2-3 চামচ নিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। মাখানোর পরে ওই রুটিটা যে বেলে রেখেছি আমি ওটাতে একটু চামচে দিয়ে দিচ্ছি। তো চামচ হবে না, হাত দিয়ে ভালো করে চারিধার লাগিয়ে দেব। ময়দা আর তেলের মিশ্রণটা দিলে ওইটা কিন্তু লেয়ারযুক্ত হবে। তারপরে কি করছি দেখো, তো এই একটা প্লট একবার করে উঠে চেপে দিচ্ছি, তার উপরে এদিকে চাপছি সেদিকে চাপছি। এইভাবে কিন্তু আমি পরোটাটা রেডি করে নিচ্ছি। তারপরে একটু হাত দিয়ে গোল করে নেব। হাত দিয়ে সুন্দর করে গোল করে এবার আমি চাকতির উপরে রেখে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। চেপে চেপে দিয়ে এবার আমি বেলুন দিয়ে হালকা হালকা করে বেলে নেব। তো এটাকে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে কিছুটা। তো এটা বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না। তো আমি এরকমই করে বড় করে নিচ্ছি, বেলে নিচ্ছি। একটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর লেয়ার। এতক্ষণ থেকেই লেয়ারযুক্ত হয়ে গেছে, তো দেখেই বোঝা যাচ্ছে মাঝখানে সুন্দর লেয়ারযুক্ত হয়ে গেছে। একটা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরেকটাও বেলে কেটে নিয়েছি। তারপরে ময়দা আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিলাম। তারপরে একইভাবে আমি পাট করে নেব। যত পাট করছি সেই রকমই লেয়ারযুক্ত হবে, তার জন্য এরকম কেটে কেটে পাট করে দিচ্ছি। ভাঁজ তো এই ভাঁজটা থেকে যাবে। আর হাত দিয়ে একটু গোল করার জন্য একটু সমান করে দিচ্ছি, তো দিলে বেলতে সুবিধা হবে। তো হাত দিয়ে চারধার সমান করে গোল করে নিলাম। তারপরে আমি বেলুন দিয়ে ভালো করে বেলে নেব।
এটাও আমি বেলে নিচ্ছি। আর এই যে মাঝখানটা সুন্দর লেয়ার যুক্ত হয়ে গেছে, এটাও এইভাবে আমি পরোটাগুলো বেলে নেব সবগুলো পরোটা। আর পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে হালকা তেল দিয়েছি, হালকা তেল দিয়ে উল্টে নেব। আর জ্বালনটা কিন্তু খুবই গ্যাসটা কমিয়ে দিতে হবে। তো আমার গ্যাসটা প্রথমেই একটু বেশি হয়ে গেছে তার জন্য। আর এর পাশে উল্টে পাল্টে একটু লাল লাল হয়ে গেছে, তারপরে আমি এখানে ঘি আর সাদা তেল বাটিতে নিয়েছি। তো তোমরা চাইলে শুধু সাদা তেলেও ভাজতে পারো। তারপরে আমি ওইগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি চাকতির উপর রেখে দিলাম। তারপরে দেখো এইভাবে হাত দিয়ে দুদিকে করতে হবে। তো একদম মানে কিটাই পরেটার চেয়েও সুন্দর একটা একটা করে পাট ভাঁজকে ভাঁজ প্লটকে প্লট হয়ে গেছে। তো এই পরোটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো একটা হয়ে গেছে, আবারও একটা হয়ে গেল, আবারও একটাকে তাওয়ায় এইভাবে দিয়ে দেব, দিয়ে উল্টিয়ে দিলাম। এটাকেও উল্টে পাল্টে ঘি দিয়ে ভেজে নিলাম। তারপরে আবার চাকতিতে এরকম দু হাতে সুন্দর করে একটুকু খালি দু হাতে মানে তালি বাজায় যেমন তেমনই করে দিয়েছি। আর দেখো সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর যে কোনো তরকারি হলেও কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। তো আমি দেখাচ্ছি একটু ছিঁড়ে, দেখো পুরোটাই প্লটকে প্লট হয়ে গেছে। তো একটু আমি খেয়ে দেখলাম, খুবই সুন্দর। আর একটা দই দিয়ে এরকম পরোটা হয় কোনোদিন আমি ভাবতেও পারিনি। আর খেতে যে এতটাই টেস্টিকর হয়ে যায়, তো ভাবার আছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। টাটা, বাই বাই।